সম্প্রতি টেকনো রিলিজ করেছে তাদের স্পার্ক লাইন আপের দুর্দান্ত একটা ডিভাইস, সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো 2 এবং এই ফোনটার দাম রাখা হয়েছে 10,999 টাকা। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এত কম বাজেটের ফোনে রয়েছে ফিলিং সাপোর্ট, মানে কোনো ধরনের সিম ছাড়াই আপনি কথা বলতে পারবেন। এছাড়া এই ফোনে আরও থাকছে 120 হার্জের স্মুথ ডিসপ্লে, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়েল স্পিকার, বিল্ট ইন আয়ার ব্লাস্টার সেন্সর সহ অস্থির সব ফিচার। তো ফুল রিভিউ দেখার আগে যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো দেননি, এখনই ফলো দিয়ে রাখুন। তো এই ফোনের ডিজাইনটা হচ্ছে এই ফোনের মেইন আকর্ষণ, কারণ এই ফোনটা দেখতে একদমই আইফোন 16-এর মতো। এর ব্যাক প্যানেলে পলিকার্বনেট বা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, অবশ্যই এটা ম্যাট ফিনিশ, সো ফিঙ্গারপ্রিন্ট একদম এতে দেখা যায় না। একই সাথে ফোনটা যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটার ডান দিকে রয়েছে ভলিউম রকার ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা মূলত পাওয়ার বাটন হিসেবে কাজ করে। উপরে দরকারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা না থাকলেও আছে ডুয়েল স্পিকার, আর নিচে সচরাচর যা থাকে এখানে আপনি সেটাই পাবেন, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। তাছাড়া পানি থেকে নিরাপদে রাখতে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। আর কালার অপশন থাকছে দুইটা, একটা হচ্ছে ব্ল্যাক, অপরটা টাইটানিয়াম গ্রে। ডিসপ্লে কথায় আসলে এর আগের ফোন স্পার্ক গো 1-এর মতোই সব কিছুই সেম থাকছে। লাইক এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.67 ইঞ্চ, যা মতো HD+ IPS LCD প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, যদিও এই 120 হার্জের রিফ্রেশ রেট সব অ্যাপের ক্ষেত্রে কাজ করতে পারে না। এছাড়া HD+ রেজলিউশনের ডিসপ্লে হওয়ার ফলে ভিডিও দেখার সময় একটু কাছাকাছি গেলে শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন, যেটা এই বাজেটের ফোনের জন্য নর্মাল ব্যাপার। আর ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 700 নিটস। পারফরমেন্সও তেমন কোনো পরিবর্তন আমি এতে দেখছি না। স্পার্ক গো 1-এ ছিল ইনিসক T615, আর স্পার্ক গো 2-তে ইনিসক T7250 ব্যবহার করা হয়েছে। মানে কাগজে কলমে দুইটাই সেম চিপসেট, এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এটা 12 ন্যানোমিটার একটা চিপ, ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Mali G57 MP1। র্যামের টাইপটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এখানে ইউএফএস ক্যাটাগরির স্টোরেজ থাকলে অবশ্যই ভালো হতো। আর এই ফোনটা একটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে 4GB র্যামের সাথে 4GB ভার্চুয়াল র্যাম এবং 64GB হচ্ছে এর ইন্টারনাল মেমোরি। সেই সাথে এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 15 গো এডিশনে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এটাতে 4 বছরের ফ্রিকোয়েন্সি গ্যারান্টি দেওয়া আছে। 4 বছরের ভেতরে আপনার ফোনটা যদি হ্যাং ল্যাগ করে সেক্ষেত্রে কোম্পানি ফ্রিতেই সার্ভিস প্রোভাইড করবে, যে কারণে বক্সের উপরে মেনশন করা আছে এই বিষয়টা। তাছাড়া শুরুতে বলেছি এটাতে ইনবিল্ট আয়ার ব্লাস্টার সেন্সর আছে, মানে আপনার বাসায় টিভি, ফ্রিজ, এসি যে কোনো স্মার্ট ডিভাইস থাকলে আপনি এই ফোন দিয়ে সেটা কন্ট্রোল করতে পারবেন। ক্যামেরা সেকশনে স্পার্ক গো 2-এর পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা এবং পরেরটা হচ্ছে একটা আয়ার ব্লাস্টার সেন্সর। দুই দিকে ডুয়েল LED ফ্ল্যাশ রয়েছে এবং ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 1080p 30fps পর্যন্ত সাপোর্ট করে। আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোনের যে মেইন ক্যামেরা সেটা দিয়ে মোটামুটি টাইপের ছবি আপনি তুলতে পারবেন, খুব ভালো বলবো না আবার খারাপও বলবো না, তবে আপনার কাজ চালিয়ে নিতে পারবেন, এটা আমি বলতেই পারি। এর পাশাপাশি এই ফোনটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি, এই ফোনটার মধ্যে 5000 mAh ব্যাটারি আছে এবং 15 ফাস্ট চার্জার ফোনের বক্সেই পাবেন। সব মিলিয়ে টেকনো স্পার্ক গো 2 গুড লুকিং একটা ডিভাইস এবং এটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এতে ভালো ডিসপ্লে আছে, বাজেট অনুযায়ী এর পারফরমেন্স ওকে। তার থেকে বড় কথা এই ফোনের দামটা কিন্তু আপনার সাধ্যের মধ্যেই থাকছে। তারপর আপনারা কমেন্টে জানান এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।